ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের গল্প মা আবার চলে এসছে, সাথে নিয়ে গল্পের ঝুলি। গল্পের নাম কুট্টু কুটুস। পক্ষীরাজের চড়ে একদিন ননী কুমার ও হারু আকাশ ভ্রমণে চলল। আকাশের খুব উঁচু থেকে নিচুতে তাকাতে বেশ লাগছিল হারুর। গাছগুলো কীরকম ছোট ছোট, ঘরবাড়ি কেমন খেলনার মতন লাগছিল। এঁকে বেঁকে চলা ওই নদীটার সবটাই প্রায় দেখা যাচ্ছিল। গুনে নেওয়া যাচ্ছিল তার বুকে কতগুলো মাছ ধরার নৌকো ভাসছে। নদীটা নেমেছে ওই দিকের পাহাড় থেকে। আর পাহাড় কি একটা! পরপর কত পাহাড়, যেন মেলা বসে আছে। সেই পাহাড় যেন নীল রঙের উঁচু উঁচু পরপর সারি। আহা, হারু বিস্মিত হচ্ছিল। তারপর ননী কুমার এক মাঠের ধারে পক্ষীরাজকে নামালো। অনেকক্ষণ ধরে উড়ে উড়ে তারা ক্লান্ত হয়ে গেছে। পেটও চুঁই চুঁই করছে খিদে। একটি গাছের গায়ে পক্ষীরাজকে বেঁধে রেখে ননী কুমার বলল, খানি ঘাস খেয়ে নে পক্ষীরাজ, একটু জিরিয়ে নে, তারপর আমরা ফিরে যাব। এই বলে তারা দুজন মাটিতে বসে পড়ল। সঙ্গে আনা নানা ধরনের ফল মূল তারা খেতে লাগল। খাওয়া শেষ হলে চোখ বুজে ঘাসের উপর টান টান হয়ে শুয়ে রইল খানিকক্ষণ। তখন বিকেল হয়ে এসেছে। নীল আকাশে যে মেঘগুলো রোদের আভায় ঝকঝক করছিল, তারা কেমন যেন চুপ করে গেছে। গাছগুলোর ঘুম ঘুম ভাব। পাখিরাও সারাদিন উড়ে বেড়ানোর পর বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছে। মাটিটাও কেমন যেন শান্ত হয়ে এলো। ঘাসগুলো এবার হাঁপ ছাড়ছে, এই বলে যে যাক, এবার সূর্যি ডুববে, শীতল বাতাস বইবে, চাঁদ উঠবে, তখন প্রাণ খুলে গল্প করা যাবে। ননী কুমার ও হারু সেই ঘাসের উপর দিয়ে পাশাপাশি হাঁটছে। খালি পায়ে ঘাসের উপর হাঁটলে দৃষ্টিশক্তি ভালো থাকে। ননী কুমার হল অচিনপুর রাজ্যের যুবরাজ। কদিন আগে তার জন্মদিন গেল। সে 12 বছরে পা দিল। সেই উপলক্ষে তার বাবা তাকে এই ঘোড়াটি উপহার দিয়েছে। পক্ষীরাজ ঘোড়া উপহার পেয়ে ননী কুমার তো ভারী খুশি। আজ তাই সে চলে এসেছে শ্যামদেশ। সেখানে তার বন্ধু হারু থাকে। তাকে পক্ষীরাজের পিঠে নিয়ে আকাশ ভ্রমণ করে তারা হাঁটছে। এবার যে যার বাড়ি ফিরে যাবে। চারিদিকে কত গাছ, কত পাখি। ওদিকে একটা খরগোশ ঘাস খেতে খেতে তাদের দেখে বনের গভীরে দৌড়ে চলে গেল। তা দেখে হারু ও ননী কুমার হেসে ফেলল। হারু বলল, যুবরাজ, তোমার ঘোড়ার নাম কি? ননী কুমার বলে, ওকে আমি পক্ষীরাজ বলে ডাকি। একটা নাম থাকলে ভালো শোনায় না নাকি? তা শোনায়, কিন্তু নাম কি দেওয়া যায়? হারু বলল, বেশ ভালো দেখে একখানা নাম দিতে হবে। ননী কুমার বলে, তাহলে এক কাজ করা যাক, তুমি কিছু নাম ভাবো, আমিও ভাবি। পরে যখন আবার তোমার কাছে আসব, দুজনের নাম থেকে বেছে নিয়ে একটা ভালো নাম পক্ষীরাজের জন্য রাখব। তখন তাদের মনে হলো কেউ একজন কাঁদছে। ঠিক শুনছে তারা, নাকি বাতাসে এমনই শব্দ হচ্ছে? তারা বাতাসে কান পাতে, না, কান্নার শব্দ আসছে। তারা দুজনে এদিক ওদিক তাকাতে তাকাতে হাঁটতে লাগলো। তখন দেখলো মাঠের ওই দূরে কোণার দিকে ছোট্ট একটা মাটির বাড়ি আছে। আশেপাশে গাছপালা থাকায় বাড়িটি আগে তাদের চোখে পড়েনি।
এদিকে কোনো গ্রাম নেই, তাই মনেই আসেনি একাকী মাঠের ধারে কেউ বাস করতে পারে। কিন্তু কে কাঁদছে? সন্তর্পণে তারা সেদিকে গেল। বলা যায় না, এটা কারোর ফাঁদও হতে পারে। ফাঁকা মাঠ, বিদেশ বিভুঁই, একটু সাবধানতা অবলম্বন করতেই হয়। বিশেষত রাক্ষস খক্ষস কোনো ছল করতে পারে। কিন্তু না, তেমন কিছু নয়। তারা আড়াল থেকে উঁকি দিয়ে দেখল সেই বাড়ির মধ্যে একটি উঠোন আছে, সেখানে একটি টগর ফুলের গাছও আছে। একটি ছোট্ট মেয়ে সেই গাছটাকে জড়িয়ে বসে কাঁদছে আর দুহাত দিয়ে চোখের জল মুছছে। বছর 5 বয়স হবে মেয়েটির। তারা দুজনে পায়ে পায়ে মেয়েটির দিকে এগিয়ে গেল। কাছে গিয়ে বলল, এই মেয়ে, তুমি কাঁদো কেন? কি হয়েছে? আর বনের ধারে এই বাড়িতে করছই বা কি? মেয়েটার কান্না থামে গেল। মেয়েটি বলল, আমার নাম গিনি, তোমরা কারা? হারু ও ননীকুমার নিজেদের পরিচয় দিল। হারু বলল, এই বাড়িটি তোমার? তোমার বাবা মা কোথায়? গিনি বলে, মা, এই টগর ফুলের গাছটাই তো আমার মা। শুনে হারু ও ননীকুমার একে অপরের দিকে তাকালো। হারু বলল, আর বাবা? মরে গেছে। কি করে মরল? যুদ্ধে। তোমার আর কে আছে? কেউ নেই। বলে মেয়েটি আবার কান্না ঝরল। তারা দুজনে মেয়েটির পাশে বসে পড়ল। তাদের কাছে কিছু শুকনো খাবার ও ফলমূল তখনও ছিল, সেগুলো দিল তারা গিনিকে। জল খাবার খেয়ে গিনি এবার একটু যেন শান্ত হলো। সে শুরু করলো তার কাহিনী। গিনির বাবার নাম সনাতন, মায়ের নাম কমলা, আর এই গ্রামের নাম বিরাজপুর। তার বাবা একজন সৈনিক, তাই যুদ্ধ লাগলে বাবাকে যুদ্ধে যেতে হয়। আর যুদ্ধ একবার লাগলে কবে শেষ হয়, কবে বাবা ফেরে, তার কোনো ঠিক নেই। তাই বাবা এবার যুদ্ধে যাবার আগে একটি কাজ করেছিল। সে কাজ হলো এক রাক্ষসের জন্য শাস্তি বিধান। এই মাঠের ধারে খুব রাক্ষসের উৎপাত। তাদের কাজ মানুষকে ভয় দেখানো। তেমনি একটি রাক্ষসের নাম খেঁচু। সে অনেকবার গিনিকেও ভয় দেখিয়েছে। সেই ভয়ে গিনির প্রাণ কেঁদে উঠছিল। ঘুমের মধ্যে আঁতকে উঠত বারবার। ঘুমের ঘোরে করে উঠে পড়ত। বাবা সেই বদমাইশ খেঁচু রাক্ষসকে ধরে মাঠের দক্ষিণ ধারে এক পরিত্যক্ত কুয়োর ভেতর বন্দি করে রেখে যুদ্ধে যায়। কুয়োর মুখে অনেক লতা পাতা, কাঁটা গাছ বিছিয়ে দিয়েছিল। সেই সব জিনিসকে রাক্ষস খুব ভয় পায়। কুয়ো থেকে সে বেরুতে চাইলেও সেই কাঁটা তার গা কেটে ক্ষত বিক্ষত করে দিত। আর ওই সব লতা পাতার রস সেই সব ক্ষতস্থানে লেগে গিয়ে ক্ষতস্থানকে বিষিয়ে দিত। ফলে রাক্ষস বেরোতেই পারত না। সে কেবল কুয়োর তলা থেকে মাঝে মাঝে চিৎকার করত। তখন আরও একটি রাক্ষস তাদের বাড়িতে আসে। তার নাম ফেঁচু। সে বলে, যে রাক্ষসকে বন্দি করে রেখেছিস তোরা, ওকে ছেড়ে দে। ও আমার ভাই, ও কুয়োর নিচে কষ্ট পাচ্ছে। কমলা বলে, ওর কষ্টটাই তুমি কেবল দেখলে? আর ও যে কত ছোট ছোট বাচ্চাদের ভয় দেখিয়েছে, আমার গিনিকেও কষ্ট দিয়েছে, তার হিসেব রাখো না? না? ফেঁচু রাক্ষস বলে, ওসব আমি বুঝি না। আমি আমার ভাইকে ফেরত চাই, ব্যাস। কমলা ভয় পেয়ে বলে, ওকে বার করার কায়দা আমি জানি নে, জানে কেবল আমার স্বামী। কিন্তু সে এখন নেই, সে যুদ্ধে গেছে। যুদ্ধ থেকে ফিরলে তোমার ভাইকে বের করে দেবে।
তা শুনে খেচু চলে যায়। কিন্তু দিন দুয়েক বাদেই সে আবার আসে, বলে, কি হলো? ওর বাবা এখনো ফেরেনি? তবে সে মরেছে? অমনি বলো না, নইলে ফিরবে না কেন? এতদিন ধরে যুদ্ধ হয়। শুনে কমলা পা ছড়িয়ে কাঁদতে বসে। ফেঁচু চলে যায়, বলে যায় আবার আসবে। পরদিন রাজ পেয়াদা বাড়িতে আসে, তার হাতে রাজার চিঠি। তাতে লেখা যুদ্ধে সনাতনের মৃত্যু হয়েছে, সে আর বেঁচে নেই। সঙ্গে মৃত্যুর দাম হিসেবে রাজা দুটি স্বর্ণ মুদ্রা পাঠিয়েছেন। ফেঁচু রাক্ষস বাড়িতে এলে কমলা বলে, আমার আর কিছু করার নেই ফেঁচু, তুমি যা পারো তাই করে নাও। তখন ফেঁচু রাক্ষস তার মাকে টগর গাছ করে দিল। গিনিকে বলে গেল, আজ থেকে এই টগর গাছই তোর মা, এই গাছের সঙ্গেই কথা বলবি, খেলবি। শুনে কাঁদতে কাঁদতে গিনি বলে, তুমি খুব খারাপ। তাকে অত কাঁদতে দেখে খেচুর দয়া হলো, বলল, দেখ, আমি তোর মাকে আবার মানুষে রূপান্তরিত করতে পারবো না। এই সব জাদুর কায়দা তোর বাবা জানে। তোর বাবা বেঁচে থাকলে না হয় কথা ছিল, ফিরে এসে তোর মাকে আবার মানুষে রূপান্তরিত করতে পারতো। আমাদের অত কিছু জানা নেই। এই হলো গিনির গল্প। এইসব শুনে হারু ও ননীকুমার বাড়ি ফেলা হলো না। পক্ষীরাজে চেপে তারা চলল এক জাদুকরের খোঁজে, যে জাদুকর একটা টগর গাছকে পুনরায় মানুষে পরিণত করতে পারবে। কিন্তু কই ভালো জাদুকর? সকলে বলল, না ননীকুমার, তেমন কোনো জাদুবিদ্যে আমার জানা নেই যা দিয়ে একটা টগর গাছকে মানুষের রূপে ফেরত আনতে পারি। না, এসে তেমন কারোর খোঁজ মিলল না। এইভাবে দিন যায়। গিনি তাদের তাগাদা দেয়, কি হলো, কাউকে পেলে যে আমার মাকে ফিরিয়ে আনবে? আর কতদিন গাছই থাকবে আমার মা? তখন জানা গেল সমুদ্রপুর নামে এক গ্রামের কথা। সেখানে পাহাড়ের গায়ে মস্ত এক মন্দির আছে। মন্দিরের দেবতা হলেন কাল ভৈরব। সেখানে এক পুরোহিত আছেন, তার নাম মৃত্যুঞ্জয় রায়। তিনি নাকি এক মহান সাধক, সমস্ত অসম্ভবকে সম্ভব করতে পারেন। পক্ষীরাজে চেপে হারু ও ননীকুমার সেখানে গেল। তখন সবে পুজো শেষ করে তিনি মন্দির থেকে বের হয়ে আসছেন। হারুদের প্রসাদ দিলেন, প্রসাদী ফুল মাথায় ঠেকালেন। মন্দিরের দালানে বসে ননীকুমারের কাছে সব শুনলেন, কিন্তু তিনিও এর কোনো সমাধান করতে পারলেন না। হতাশ হয়ে মাথা নেড়ে বললেন, না, এ আমার আয়ত্তের বাইরে, এখানেও হলো না। এই ভাবতে ভাবতে হারুরা যখন মন্দিরের সামনে মাঠ পেরোচ্ছে, তখন 5 জন মানুষের সঙ্গে তাদের দেখা হয়ে গেল। মন্দিরের মাঠের প্রান্তে একটি খড়ের কুটির, তার বাইরে তারা নানা রকম কাজ করছে। কেউ ফুল গাছে জল দিচ্ছে, কেউ ঘাস কাটছে। তাদের সকলেরই গায়ে অস্ত্রের আঘাতের গভীর ক্ষত, সব ক্ষত এখনো শুকায়নি। ননীকুমার দাঁড়িয়ে গেল, বললে, পুরোহিত বাবা, এরা কারা? পুরোহিত বললেন, এরা কোনো এক দেশের সৈন্য। আজ দেখছেন এরা দাঁড়িয়ে আছে, স্বাভাবিক কাজকর্ম করছে। যুদ্ধক্ষেত্রে ওরা এতটাই আহত হয়েছিল যে ওদের মৃত ভেবে বাকি সৈন্যরা ওদের ফেলে পালায়। ওদের আমি এখানে বয়ে এনেছি, ওদের চিকিৎসা দিয়েছি, এখন ওরা অনেকটা সুস্থ। ননীকুমারের কি মনে হলো, পায়ে পায়ে এগিয়ে গেল ওদের দিকে, বললে, তোমাদের মধ্যে সনাতনকে? তখন একজন এগিয়ে গেল, সে বলল, আগে আমি। তোমার গ্রামের নাম কি বিরাজপুর? আগে হ্যাঁ। তোমার মেয়ের নাম কি গিনি? আগে হ্যাঁ, কিন্তু আপনি কে?
আমি অচিনপুরে যুবরাজ ননীকুমার। তোমার মেয়ে গিনি ভালো নেই। উদ্বিগ্ন মুখে সনাতন বলে, কেন, কি কি হয়েছে গিনির? ননীকুমার বলে, গিনি জানে যুদ্ধে তোমার মৃত্যু হয়েছে, তাই সে সারা দিন কাঁদছে। হারু বললে, এখন চলুন তো, পথে যেতে যেতে সব বলবো আপনাকে। এই বলে সনাতনকে তারা পক্ষীরাজে তুলে নেয়। তারপর সনাতন জাদু বলে ওর স্ত্রীকে টগর গাছ থেকে ফের মানুষে রূপান্তরিত করে, আর ফেঁচু রাক্ষসকে ধরে সেই কুয়োয় নিক্ষেপ করে আসে, যেখানে তার ভাই খেঁচু রাক্ষস আগে থেকেই বন্দি ছিল। সনাতন বলে, যা, এবার দুজনে একসঙ্গে থাক, আমাদের গ্রামটা একটু শান্তি পাক। সনাতন এখন জমিতে চাষ করে দিন যাপন করে। হারু ও ননীকুমার মাঝে মাঝে তাদের কাছে আসে। গিনিকে পক্ষীরাজে চাপায়। গিনি খিলখিল করে হাসে। সে পক্ষীরাজের নামও দিয়েছে কুট্টু কুটুস। তো ছোট্ট বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো? আজকের গল্পটা লিখেছিলেন অনিরুদ্ধ চক্রবর্তী, শুকতারা থেকে সংগৃহীত। তো ছোট্ট বন্ধুরা, আজকের গল্পটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলো না, কেমন? আর এখন তো সবার ছুটি, গরমের ছুটি। গরম গরম রুটি। জানো তো, আমরা যখন তোমাদের মতন ছোট ছিলাম, তখন গরমের ছুটির সময় ছুটি ছুটি হতো, আর সাথে নিয়ে থাকতো বাচ্চাদের অনেক রকমের মজার মজার ছড়া, গল্প, সিনেমা। তখন সিনেমা বলতে আমরা কিন্তু ছোটদের রামায়ণ, মহাভারত, তারপরে সত্যজিৎ রায়ের গোপীগাইন বাঘাবাইন, তার যে সিরিজটা আছে সেগুলো দেখতাম, খুব মজা লাগতো। ইভেন এখনও ভালো লাগে আমাদের সেগুলো দেখতে। আশা করি তোমরা দেখছো, কেমন? আর গরমের ছুটিতে তোমরা খুব ভালো থেকো, ভালো করে আনন্দ করো, মজা করো, ঘোরো, খেলাধুলা করো, অনেক অনেক আনন্দ করো। সবাইকে নিয়ে মা বাবার সাথে, বন্ধুদের সাথে মিলেমিশে থাকো। ঠিক আছে, আজকের জন্য তাহলে আসি। টাটা।